যে প্রবাবিলিটি বনাম নন প্রবাবিলিটি স্যাম্পলিং একটা রিসার্চ কনটেক্সট নিয়ে আলোচনা হবে এখন। গবেষণায় স্যাম্পলিং করা একটা ক্রুশিয়াল প্রক্রিয়া, যেখানে সাবসেট অফ ইন্ডিভিজুয়ালস অথবা এলিমেন্টসের এটা সিলেক্টেড করা হয় একটা বড় পপুলেশন থেকে রিপ্রেজেন্ট করতে, যে পুরো গ্রুপটাকে। সেখানে দুটো প্রাথমিক পদ্ধতি স্যাম্পলিংয়ের হলো প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি। তা প্রবাবিলিটি স্যাম্পলিং কি? যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে প্রত্যেক সদস্যর একটা পপুলেশনের একটা নোন এবং একটা নন জিরো চান্স থাকে যে সিলেক্ট হওয়ার। এটা নিশ্চিত করে যে স্যাম্পল রিপ্রেজেন্টেটিভ হবে পপুলেশনের। এর ধরনের মধ্যে আছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যে প্রত্যেক ইউনিট জনসংখ্যার একটা সমান সুযোগ আছে যে সিলেক্টেড হওয়ার। স্ট্রাটিফাইড স্যাম্পলিং, যে পপুলেশন ডিভাইড হয়েছে যেগুলো সাবগ্রুপ, যারা স্ট্রাটা বলে, এবং সেখানে একটা র্যান্ডম স্যাম্পল টানা হয়েছে প্রত্যেক স্ট্রাটাম থেকে। ক্লাস্টার স্যাম্পলিং, যে এই পপুলেশন ডিভাইড হয় ক্লাস্টারে এবং একটা র্যান্ডম স্যাম্পল এই ক্লাস্টারে সিলেক্ট করা হয়। সকল ইউনিট এই নির্বাচিত ক্লাস্টারের মধ্যে একটা ইনক্লুডেড থাকে স্যাম্পলের ভেতর। সিস্টেমেটিক নৌনায়ন, যে একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্টেড হয় র্যান্ডমলি এবং এরপরে প্রত্যেক এনটিএস ইউনিট সিলেক্টেড করা হয় পপুলেশনের। যে সিস্টেমেটিক স্যাম্পলিং এই পদ্ধতিতে জনসংখ্যার মধ্য থেকে একটি র্যান্ডম স্টার্ট পয়েন্ট নির্বাচন করা হয়, তারপর জনসংখ্যার প্রতিটি এনতম ইউনিট নির্বাচন করা হয়। উদাহরণ ধরুন, আপনার একটি জনসংখ্যা রয়েছে যার মধ্যে 100 জন ব্যক্তি রয়েছে। আপনি সিস্টেমেটিক স্যাম্পলিং ব্যবহার করে 10 জন ব্যক্তিকে নির্বাচন করতে চান। আপনি প্রথমে একটি র্যান্ডম নাম্বার যেমন 5 নির্বাচন করেন, এরপর আপনি প্রতি 10তম ব্যক্তিকে নির্বাচন করেন। 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85 এবং 95। এইভাবে আপনি একটি সিস্টেমেটিক স্যাম্পল পাবেন যা জনসংখ্যার প্রতিনিধিত্ব করবে। আবার আগের বিষয়ে আসি। যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এর ডেফিনেশনে বলা যায় যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে সকল সদস্যদের পপুলেশনের একটা সমান সুযোগ থাকে না সুযোগ হওয়ার। যে এই পদ্ধতিটি মাঝে মধ্যে ব্যবহার করা হয় যখন একটি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল প্রয়োজন নয়, অথবা যেখানে এটা ডিফিকাল্ট যে অবটেইন করা একটা প্রবাবিলিটি স্যাম্পল। এর ধরনের মধ্যে রয়েছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, যে ইন্ডিভিজুয়াল সিলেক্টেড হয় নির্ভর করে তাদের অ্যাভেলেবিলিটি অথবা প্রাপ্যতার সুযোগের উপরে। কোটা স্যাম্পলিং, একটা প্রিডিটারমাইন্ড সংখ্যা ইন্ডিভিজুয়ালসের প্রত্যেক গ্রুপের সিলেক্টেড হয় একটা কোটা মিট করতে। পারপাসিভ স্যাম্পলিং, যে ইন্ডিভিজুয়াল সিলেক্টেড হয় তাদের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অথবা জ্ঞানের উপর ভিত্তি করে, যেটা গবেষণার টপিকের সাথে সংযুক্ত। সোনোভাল স্যাম্পলিং, যে পার্টিসিপেন্টসদের জিজ্ঞেস করা হয় রিকমেন্ড করতে অন্যদের যারা সুইটেবল এই স্টাডির জন্য। এবার সঠিক মেথড চুজ করা, যে চয়েস বিটুইন প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং নির্ভর করে গবেষণার অবজেক্টিভসের উপরে, অ্যাভেলেবেল রিসোর্সের উপরে এবং ডেজার্ট লেভেল অফ রিপ্রেজেন্টেটিভনেসের উপরে। যে প্রবাবিলিটি স্যাম্পলিং সাধারণত পছন্দ করা হয় যেখানে লক্ষ্য থাকে সাধারণীকরণ করা কোনো ফাইন্ডিংসের পুরো পপুলেশনের মধ্যে। যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং তখনই ব্যবহার করা হয় যখন এক্সপ্লোরেটরি স্টাডিজ অথবা যেখানে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ফিজিবল না, কার্যকর না। সামারি করে বলা যায় যে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং হলো দুটো পৃথক অ্যাপ্রোচেস এই গবেষণায় ব্যবহার করা হয়। যেখানে প্রবাবিলিটি স্যাম্পলিং নিশ্চিত করে রিপ্রেজেন্টেটিভনেস, নন প্রবাবিলিটি স্যাম্পলিং মাঝে মধ্যে সুবিধা হয় কিন্তু এটা আরও ইন্ট্রোডিউস করতে পারে এক ধরনের পক্ষপাতদুষ্টতা। মানে আন্ডারস্ট্যান্ডিং করা যে এই পার্থক্য বোঝায় এই মেথডগুলো, এটা গুরুত্বপূর্ণ সিলেক্টিং করতে অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং টেকনিক গবেষণা।